মাদকদ্রব্যের বিরুদ্ধে যখন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী জিরো টলারেন্স নীতি নিয়েছেন, ঠিক সেই সময় আলিপুরদুয়ার থানার আইসি কি মাদক কারবারিদের ফুলে ফেপে উঠতে সাহায্য করছেন? একটা থানার আইসি এবং জেলা পুলিশ প্রশাসন কি করে সাহস পায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে মাদক কারবারিদের হাত শক্ত করার? এলাকার মহিলারা মাদকের ভয়াবহতা থেকে তাদের পরিবার এবং সংসার বাঁচাতে প্রশাসন ও পুলিশকে মাস পিটিশন দেওয়ার পরেও উল্লেখিত মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে কোনো রকম কঠোর ব্যবস্থা নিতে দেখা যায়নি, এমনটাই অভিযোগ উঠে আসছে। মহিলারা অভিযোগ করছেন, পুলিশকে টাকা দিলেই পুলিশের মুখ বন্ধ হয়ে যায়, তাই হয়তো মাদক কারবারিদের এইবার বারবারন্ত, যেটা কিনা যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এবং পারিবারিক হিংসা বাড়াচ্ছে। ঘটনা আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের চাপড়ের পার গ্রাম পঞ্চায়েত এলাকার। বাধ্য হয়ে এলাকার মহিলারা আমাদের একে নিউজের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন সমস্যার সমাধানের জন্য। বাংলার মানুষ হয়ে রিটেক বাংলার মানুষের হয়ে আমাদের একে নিউজ বাংলার প্রশ্ন, একজন থানার আইসি এবং পুলিশ প্রশাসনের কিছু আধিকারিকের জন্য কি বাংলার মানুষের জীবন নরকে পরিণত হবে এবং রাষ্ট্রবাদী শুভেন্দু অধিকারীর সরকার কতটা কি কুরুষিত হবে? আমাদের প্রতিবেদনে হয়তো অনেক দুর্নীতিগ্রস্ত পুলিশ প্রশাসনের আধিকারিকদের গায়ে জ্বালা ধরতে পারে, কিন্তু যেটা বাস্তব সেটাই দেখানো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। কারণ আমাদের কাছে দেশ এবং দেশের নাগরিকদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য সবার আগে। চোখের সামনে ওপেন ড্রাগস বিক্রি হচ্ছে, আমরা সামলাতে পারছি না। আমাদের ছোট ছোট বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পরিবেশকে আমরা মানে চোখের সামনে আমাদের বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কি করব? আমরা তো সামলাতে পারছি না। আমরা এই যে এখন পুলিশের ওখানে গিয়েছিলাম, গিয়ে 6 তারিখ জমা দিয়েছিলাম, এই যে মাস পিটিশন জমা দিয়ে করেছিলাম, কিন্তু ওরা কোনো প্রোটেকশন নেয়নি। আমরা দেখিনি আজ অব্দি একজন পুলিশ এলো। আমরা এখন কি করব? আইসি সাহেব তো বলছেন, আপনাদের সামনে আমি ফোন করলাম, আইসি সাহেব তো বলছেন উনি গ্রেপ্তারও হয়েছে এই ঘটনায়। গ্রেপ্তার হয়েছে? আমরা দেখি নাই, এখন গ্রেপ্তার হয়নি। চোখের সামনে ওরা বিক্রি। তাহলে আলিপুরদুয়ারের আইসি সাহেব কি মিথ্যা বলছেন? না, খাওয়া দাওয়া চলছে, আমরা আমাদের চোখের সামনে এগুলো হচ্ছে। না, তাহলে মিথ্যা বলছেন আপনি মনে করেন আইসি সাহেব? মনে হচ্ছে মিথ্যে বলছে। তাহলে গ্রেপ্তার যদি হতো তাহলে আমরা জানতাম না, আমরা শুনতাম না, দেখতাম না? তারা তো আমার চোখের সামনে আমাদের হেঁটে বেড়াচ্ছে, ওরা খাচ্ছে, বিক্রি করছে। কোথায় করছে এগুলো? এগুলো আমাদের বাড়ির আশেপাশেই। বাড়ির আশেপাশে? নাম তো বলতে পারি না। আপনার কয়েকজনের নামও তো উল্লেখ করেছেন। হ্যাঁ, নাম তো আছে। নামগুলো কি কি আছে বলুন তো? নামগুলো আছে, বলুন যেটা ইয়েতে আছে। এখানে আছে বাবাই রায়, পলয় দেব, সুদীপ দেব, সাগর দেব, বিশ্বজিৎ দেব, বিষ্ণু রায়, সঞ্জয় বর্মন, আরো আছে অনেকই নাম আছে। এদের কেউ গ্রেপ্তার হয়েছে আপনার জানা আছে? কেউ গ্রেপ্তার হয়নি। কেউ গ্রেপ্তার হয়নি? তো ঘটনা হচ্ছে থানায় যখন আপনারা গেলেন, আপনাদের সঙ্গে কি ব্যবহার করা হলো? থানায় গেছিলাম, এটা জমা নিয়েই বললো তোমরা এখন যাও, তোমরা আসো, তোমরা যখন ধরতে পারবে, হাতে নাতে ধরতে পারবে, তখন আমাদের ফোন করো, আমরা যাব। কিন্তু আমরা হাতে নাতে ধরবেন কি আপনারা? মহিলারা ধরবে? হ্যাঁ, তাহলে ওরা সিলটাও দিতে চাচ্ছিল না। তারপর কয়েকবার বলার পর তারপরে সিলটা দিল। কতক্ষণ পরে রিসিভ করেছে? সিল দিয়েছে 2-3 বার বলার পরে সিলটা দিল। তারপরে পুলিশ এসেছে? পুলিশ আসেনি। আপনাদের সাথে কোনো আলোচনা করেছে? টেলিফোন করেছে? কেউ কিছু করেনি? না। এই বিক্রি করছে, স্বামী আইনে দিচ্ছে, মহিলা বিক্রি করতেছে, ছেলেগুলো এখানে গিয়ে কিনতেছে। প্রত্যেকের নামকে এখানে যে কয়েকজনের নাম আপনারা দিয়েছেন, এরা কয়দিন থেকে এই কারবার চালাচ্ছে? বহুদিন থেকে। পুলিশ এদের কোনোদিনও গ্রেপ্তার করেনি? কোনোদিন গ্রেপ্তার করেনি? হ্যাঁ, এখন ছোট ছোট বড় বড় বাচ্চারা করছে, 18 বছর, 17 বছর, 15 বছর বাচ্চারা। ভবিষ্যতে যে আমাদের বাচ্চাগুলো নষ্ট হবে না তার কি গ্যারান্টি আছে? আপনার নাম দিদি? কিছুদিন গেলে, আমার নাম কাঞ্চনা বল, আর কিছুদিন গেলে রাস্তায় মানে রাত্রেবেলা বের হওয়া যাবে না, ছিনতাই করা শুরু করে দিবে। আমাদের মেয়ে স্কুলে টিউশনি বাড়িতে। আপনার নাম দিদি? কল্পনা অধিকারী। আমাকে চেনে না, নেশা খাইলে পরে ওরা কাউকে চেনে না, মাকেই মারতে চায়। তাহলে কি রকম তাহলে পরিবেশ? আপনার নাম? আরতি রায়। বাচ্চাগুলো নেশা খেতে খেতে মাথার ব্রেন শর্ট হয়ে গেছে, ওরা পাগলের মতো আচরণ করে। বাড়িতে নেশা না পাইলে ভাঙচুর করা শুরু করে, পারলে মা বাবাকে ধরে মারে। আশেপাশের লোক কাউকে চেনে না, ঠিক আছে? যে আশেপাশে এই লোকটা কথা বলতেছে, কথাটা কিভাবে শুনবে, কিছু শুনেই না। এখন মহিলা কমিটিরা প্রশাসনের কাছে গেছে, হ্যাঁ, তাহলে প্রশাসনগুলো তো মহিলা কমিটিকে সাহায্য করবে নাকি? মহিলারা কি একা একাই যে নেশা খাওয়া ধরতে পারবে?
আমরা তো আমাদেরকে ধরতে পারি, প্রশাসন যারা পারে মানুষ। আমাদের বাড়িতে কাজ নেই, আমরা ওগুলো দেখে বেরাবো। বাড়িতে করে উঠে উঠে নিয়ে আসে, বড়রা পিছিয়ে থাকে, বড়রা পিছিয়ে থাকে, মানে ছোটরাকে চাপ দেয়, ছোটরা নিয়ে আসে, ওদেরকে ধরতে পারবে না, আর বড়রা লুকিয়ে লুকিয়ে থাকে। এইভাবে করে পাড়ার লোক মানে সবাই একতা হয়েছে। এখন সবার বাচ্চা কাচ্চা ভয়ঙ্কর ব্যাপার, ব্লাড বিক্রি করে খাইতেছে, ব্লাড বিক্রি করে খায়। এখন কি করবে? বাড়ির জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে? হ্যাঁ, মানে আপনাদের মানে যারা পরিবারের লোকজন বাড়ির জিনিসপত্র বিক্রি করে দিয়ে সব নেশা করছে? আমাদের ভাঙচুর করছে, বাড়িতে ভাঙচুর করছে, মা বাবার সাথে অশান্তি করছে টাকা না পেলে তারা। এরকম অবস্থা? এই জিনিসে তো আর অল্প টাকা দাম নয় না। হ্যাঁ, তাহলে অনেক টাকা দাম। ওরা তো এই টাকা ওরা রোজগার করে পাচ্ছে না, মা বাবার সাথে অশান্তি করছে, বাড়িতে কেচাল ঝগড়া করছে। অন্য অন্য সাইডেও আসে এরকম করি, আমাদেরকে বলে। তা আমরা নদীর পাড়ে যে সরকার ঘর করে রাখছে, ওখানে ফোর লেনে কি অসুবিধা হচ্ছে? ঘর করে দিয়েছে, ফোর লাইন ঘর করে দিয়েছে, যারা নাকি নিরীহ তাদের জন্য ঘর করে দিয়েছে। বাঁশবাগানে আমাদের পিছনে পিডব্লিউ তে ঘর করে দিয়েছে। এই ঘরে না আনে দিচ্ছে ওদেরকে, অসহায় ব্যক্তিদের না ঢুকিয়ে দিচ্ছে, না ঘরগুলো ভাঙতে দিচ্ছে। আর ওই ঘরগুলোতে সব সময় ওরা ওইখানে মানে নেশা করছে, রাত দিন। এটা ধরার দায়িত্ব কি আপনাদের মহিলাদের? না, আমাদের কোনো এখানে দায়িত্ব নেই। তা আপনাদের বলা হয়েছে ধরা, পুলিশ থেকে বলা হয়েছে আপনাদের ধরতে? হ্যাঁ, পুলিশ আমাদের ধরতে বলেছে, আমরা কিভাবে ধরবো? বড়রা নেশা করে, বড়রা ব্যবসা করে, ওদের দ্বারা ছোটরা দ্বারায় আনাআনি করে, লুকোয় চুরি করে। এরা কতদিন থেকে এই কারবারটা চলছে এখানে? অনেক দিন ধরে চলছে, অনেক দিন ধরে চলছে। আমরা তো অতটা বুঝতে পারি। নতুন সরকার যে চেঞ্জ হয়েছে, এবার নতুন সরকার চেঞ্জ হয়ে আপনাদের মধ্যে প্রত্যাশা কি ছিল? এগুলো বন্ধ হবে এরকম প্রত্যাশা ছিল? হ্যাঁ, হ্যাঁ, আমরা প্রত্যাশা করি যে সরকার, আমাদের নতুন সরকার যেন এটা দেখে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আপনাদের কিছু বার্তা থাকবে, কারণ এইসব নেশাদ্রব্যের প্রতি জিরো টলারেন্স নীতি নিয়েছেন, তো সেই বিষয়ে বার্তা। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের রিকোয়েস্ট, আর উনি যেন এই জিনিসটাকে একটু দেখেন। আমাদের জায়গা না, হাতজন বাড়িয়ে দেয়, পুরো দেশটা শেষ হয়ে যাচ্ছে এই নেশায়, পুরো দেশটা শেষ হয়ে যাচ্ছে। মানে আপনি এখানে কি পুলিশ প্রশাসনের মানে আপনি কি মনে করছেন পুলিশ প্রশাসন কি জড়িত আছে এদের সাথে? থাকতেও পারে, জানি না, হয়তো থাকতেও পারে। ওদের পয়সা দিলে টাকাই তো সবকিছু করে না আজকে। টাকা দিলেই তাহলে টাকা দিলেই তো পুলিশের মুখ বন্ধ হয়ে যায় এখন। তা আপনাদের পাশে দাঁড়াচ্ছে না, এবং ঘুরপথে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আপনারা কি মনে করছেন পুলিশ কি আপনাদের পক্ষে নেই? মানে এই যারা ড্রাগ ব্যবসা করে তাদের পক্ষেই আছে? আমাদের পক্ষে থাকতো তাহলে আমরা কোন দিন 6 তারিখে মাস পিটিশন দিয়ে আসছি, তাহলে এখনো কেন প্রোটেকশন নিচ্ছে না পুলিশ? একটাকেও ধরতে পারলো না। হ্যাঁ, একটাকেও ধরলো না কেন? না, আপনাদের সামনে আইসি সাহেবকে ফোন করেছিলাম, আইসি সাহেব কি বললো শুনছেন তো? হ্যাঁ, শুনেছি। হ্যাঁ, তো আইসি সাহেব কি বললো? ধরা পড়েছে বলতেছে। কই ধরা পড়েছে? কিন্তু নাম বলতে পারলেন না। কই ধরা পড়ছে? কেউ ধরা পড়েনি। হ্যাঁ, তাহলে আইসি স্যার দেখাও।